হেই বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ডে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি প্ল্যাটি মাছের ব্রিডিং দেখাবো, কি করে প্ল্যাটি মাছের ব্রিড করতে হয়, কিভাবে বাচ্চা সহজে তোলা যায়, সেই প্রসেসটা আজকে আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমি যাব প্ল্যাটি মাছের ব্রিডিং সেটআপ আপনাদের দেখানোর জন্য। তো আমি এখানে একটা নর্মাল করে রেখেছি, আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন। এখানে একটা গাছ দিয়ে দিয়েছি, ওকে। আর জল এতটা মানে এক বিঘের উপর জল ছেড়ে রেখে দিয়েছি, ঠিক আছে। ব্যাস এই হচ্ছে সেটআপ, আর কিছু করবো না, এর মধ্যে কিছু দেওয়ার দরকার নেই। চলুন মাছটাকে দেখাই। এই যে মাছ, প্ল্যাটি, মিকি মাউস প্ল্যাটি বলা হয়। তো এই যে দেখুন, পেটে অলমোস্ট বাচ্চা আছে, ঠিক আছে। এই যে আপনারা এবার দেখতে পাচ্ছেন, ওকে। তো এটাকে যেটা করব, এর মধ্যে ছেড়ে দেব, ব্যাস হয়ে গেল। ডাইরেক্ট সানলাইট পড়বে, আজকে বাচ্চা দেবে না, কাল কি পরশু নাগাদ দেবে। তো যাই হোক, এভাবে এটাকে ছেড়ে রেখে দিলাম। সাথে যেটা করব সেটা হচ্ছে কিছু খাবার অ্যাড করব, এবং আমি এখানে কিছু লাইভ ফুডও দিয়েছি। ময়না, এই যে দেখতে পাচ্ছেন ঘুরে ঘুরে বেড়াচ্ছে ময়না, তো কিছু ময়না আছে, আর সাথে একে ছেড়ে দিলাম। এবার আমি কিছু এর সাথে ড্রাই ফ্রুট অ্যাড করে দেবো, সেটা আপনাদের চলুন দেখাচ্ছি। তারপর বন্ধুরা, এখানে আমি খুব অল্প পরিমাণে খাবার এখানে দিয়ে দিলাম। বেশি খাবার দেওয়া উচিত না অ্যাকচুয়ালি, তো তার জন্য অল্প খাবার আমি দিয়ে দিলাম। এবং মাছটা এই যে এখানে আছে, তো এখানেই থাক, আর কিচ্ছু করব না। এইভাবে ওকে আমি ছেড়ে দেবো এবং বাচ্চা দেওয়ার জন্য ওয়েট করব। গাছ দিয়ে দিলাম, বাচ্চা হবে, হাইড হয়ে যাবে, লুকোতে পারবে না। আর একটা জিনিস, এরা খুব বেশি লাফায়, ঠিক আছে, তার জন্য জলের লেয়ারটা কম দিয়েছি, কারণ প্রচণ্ড ভালোভাবে এরা লাফাতে পারে, খুব ভালো লাফায় এরা। প্ল্যাটি খুবই মানে ভালো জাম্পার হয়, সেজন্য এদেরকে আমি এইভাবে হাইটটা করে রেখেছি, জলের উচ্চতাটা কম দেওয়া আছে, ঠিক আছে। তো চলুন এবার ওয়েট করা যাক এবং বাচ্চা দেওয়ার জন্য, তারপর আপনাদের বাচ্চা দেওয়ার পর দেখাবো। তো বন্ধুরা, দুদিন পর আমি যখন এখানে এলাম মাছের বাচ্চা দিয়েছে কিনা চেক করতে, তখন আমি পেলাম এখানে মাছ বাচ্চা দিয়ে দিয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার প্ল্যাটির বাচ্চা, এই যে প্ল্যাটি, এই যে প্ল্যাটি এবং এর বাচ্চা আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করি। এখানে দেখুন অসংখ্য বাচ্চা হয়েছে, যদিও সংখ্যা আমি যদি গুনি আন্দাজে 25 থেকে 30টা, তার বেশি হবে না। এই হচ্ছে প্ল্যাটির ওভারঅল ব্যাপার। আর আপনারা জানেন লাইভ বেয়ারের ব্রিডিং করা খুবই সোজা। এর আগে আমি মলি, গাপ্পি এদের ব্রিডিং দেখিয়েছিলাম, আজকে আমি প্ল্যাটিরও ব্রিডিংটা দেখিয়ে দিলাম আপনাদের। এই যে ফিমেল প্ল্যাটিটা, তো এই প্ল্যাটিটাকে দেখুন, এটা হচ্ছে মিকি মাউস প্ল্যাটি, আর বাচ্চাগুলো ছোট্ট এখন। এই যে এখানে দেখুন সব বাচ্চাগুলো এসছে একধারে। আমি এবার এগুলোকে আলাদা করব এবং আলাদা করে এদেরকে আলাদা করে জায়গায় আমি রেখে দেবো, কারণ এই এত ছোট বাচ্চাকে অন্য মাছ হলে খেয়ে ফেলবে। সেজন্য আমি এগুলোকে আলাদা করে আমি উপরে এগুলোকে আমি অ্যাকচুয়ালি আমার নিচে নিয়ে যাব। অ্যাকচুয়ালি এটা আমার ছাদে আছে, আপনারা দেখাই আপনাদের। তো
তো দেখতে পাচ্ছেন ছাঁচের মধ্যে রেখেছি। এবার যেহেতু এটা বাচ্চা দিয়ে দিয়েছে, বাচ্চা ওঠানো হয়ে গেছে, এবার আমি জাস্ট কী করব, এগুলোকে আলাদা করে জায়গায় নিচে রেখে দেবো। তো চলুন এবার আমি এগুলোকে নিচে নিয়ে যাই, তারপরে আপনাদের বাকিটা দেখাচ্ছি। তো আমি এইগুলোকে নিয়ে এলাম নিচে। এই যে জলটা গরম আছে এখনও। তো এই হচ্ছে বেসিক খুব সহজ উপায় যে কোনো লাইভ বেয়ারের বাচ্চা তোলানোর। এর আগেও আমি দেখিয়েছিলাম, আগে যেটা বললাম। তো এবার এই বাচ্চাগুলোকে আমি কি করব এবং একে কি করব। প্রথমত এই মাছগুলোর এই টাইমটা খুবই খিদে পেয়ে থাকে, সেজন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে একটু ভালো কোয়ালিটির খাবার এদেরকে প্রোভাইড করতে হবে এবং তার আগে মাছটাকে আলাদা করতে হবে। তো মাছটাকে আমি আলাদা করব। তো আমি এখানে হাতে করে ধরবো মাছটাকে, আপনাদের দেখাই। এই যে প্ল্যাটিটা দেখুন, এটা হচ্ছে খুব সুন্দর দেখতে হয় এই মিকি মাউস প্ল্যাটি। তো আমি এই যে এটাকে তুললাম, একটু দুর্বল হয়ে আছে মাছটা। একে আমি এর মধ্যে আপাতত টেম্পোরারি ছাড়লাম, পার্মানেন্ট নয়, টেম্পোরারি। একটু পরে আমি একে বড় জায়গায় ছেড়ে দেবো, এখন এখানেই থাক। তো এবার একে কিছু খাবার দেবো। চলুন সেই খাবার দেখানো যাক। যদিও এখানে স্ট্রেসে থাকবে, খাবার খাবে না, একটু পরে দিলে বেটার হবে, তাই আমি ভাবছি একটু পরেই দেবো। এখন দেখুন স্ট্রেসে আছে কেমন, তার কারণ হচ্ছে এইটুকু জায়গার মধ্যে ছাড়লাম। যদি ওটা টেম্পোরারি, হয়তো 10-15 মিনিটের জন্য আমি রাখবো এবং ভিডিওটা আপনাদের দেখানোর জন্য রেখে দিচ্ছি। এরপর আবার একে যথাস্থানে আমি আমার রেখে দিয়ে চলে আসবো। তো বাচ্চাগুলোকে কি করব, বাচ্চাগুলোকে এখানেই থাকবে এবং এখানেই মোটামুটি কিছুদিন এখানেই এদের যত্ন হবে। একটু বড় হয়ে গেলে তখন এদেরকে নিচে যে এদের যথাস্থানে ছেড়ে দিয়ে চলে আসব। তো এই হলো আজকের ভিডিও। এইভাবে আপনারা প্ল্যাটির ব্রিডিং করাতে পারেন। প্ল্যাটি খুব সহজে ব্রিডিং করানো যায়, আপনারা অলরেডি দেখলেন কি প্রসেসে করলাম। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য গুড বাই।